অনেকেই মনে করেন কোনো কোম্পানির যদি প্রফিট বা ইনকাম বাড়ে তাহলে তার শেয়ারের প্রাইস বাড়বে, আর যদি উল্টোটা হয়, যদি তার প্রফিট বা ইনকাম নিচের দিকে যায় তাহলে তার শেয়ারের প্রাইস অবধারিত নিচের দিকে আসবে। কিন্তু মজার ব্যাপার হলো বাস্তবে এর উল্টো সিনারিওটাও অনেক সময় দেখা যায়। চলুন এই ইন্টারেস্টিং বিষয়টাকে দুটো খুব ছোট্ট উদাহরণ দিয়ে একটু বোঝার চেষ্টা করি। তাহলে চলুন প্রথমেই আসি একটি কোম্পানিতে যার নাম ডিক্সন টেকনোলজিস। কোয়ার্টার 2 রেজাল্টে, অর্থাৎ কোয়ার্টার 2 বলতে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, এই 3 মাস মিলিয়ে যে কোম্পানির রেজাল্ট আসে সেখানে ইয়ার অন ইয়ার যে প্রফিট সেখানে দেখা গেছে 81% ইনক্রিজ হয়েছে। তবুও রেজাল্টের পর যদি খেয়াল করেন এই স্টকের প্রাইসটা কিন্তু ফল করছে। আচ্ছা, কেন হচ্ছে এমনটা? খালি চোখে দেখলে কোম্পানির প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে মনে হলেও একটু ডিপলি দেখলে বুঝতে পারবেন যে কোম্পানির মোট 746 কোটি টাকা প্রফিটের মধ্যে 497 কোটি টাকা এসেছে আদার্স ইনকাম থেকে। সোজা কথায় বলতে গেলে এই টাকাটি কোম্পানির ব্যবসা থেকে কিন্তু ইনকাম হয়নি, এটি একটি নন ক্যাশ নন অপারেশনাল ইনকাম। এছাড়াও আপনি যদি সেলস গ্রোথের দিকে একটু খেয়াল করেন, বেশ কিছু কোয়ার্টার ধরে কোম্পানিটি 100% করে সেলস গ্রোথ দেখিয়েছে, কিন্তু এই কোয়ার্টার 2তে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র 30%। তাই ওভারঅল প্রফিট অনেক দেখালেও আলটিমেটলি দেখা যাচ্ছে অপারেশনাল যে ইনকাম সেটা কিন্তু কমে গেছে। তাই দেখুন, কোনো কোম্পানির এই সমস্ত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট উপর থেকে দেখলে কিন্তু আমাদের মনে হবে যে খুব ভালো কাজ করছে। আলটিমেটলি আমাদেরকে এর জন্যই খুব ডিপ ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে হয়। তাহলে একটা জিনিস আশা করি খুব পরিষ্কার যে স্টক মার্কেটে একটা সঠিক নলেজের খুব প্রয়োজন, আর এই কাজটা ইনভেস্টমেন্ট বহু দিন ধরে করে আসছে। আর এর পাশাপাশি বলে রাখি, বহু বাঙালি আজকে ইনভেস্টমেন্টের হাত ধরে তাদের স্টক মার্কেটের জার্নি আজকে সাকসেসফুল করতে পেরেছে। চলুন এবার দেখে নিই দ্বিতীয় উদাহরণে, যে কোম্পানির নাম হচ্ছে আরবিএল ব্যাংক। এই ব্যাংকটির ইয়ার অন ইয়ার নেট প্রফিট 20% কমলেও দেখা যাচ্ছে স্টকের প্রাইস একদিনে 10% বেড়েছে। এটা অবাক করার মতো হলেও যদি আমরা একটুখানি ভেতরে যাই তাহলে দেখতে পাবো ব্যাংকটির নেট প্রফিট ফল করলেও লোন অ্যাডভান্স, ওভারঅল ডিপোজিট কিন্তু বৃদ্ধি পেয়েছে, আর নন পারফর্মিং যে অ্যাসেট বা এনপিএ সেটা কিন্তু ইমপ্রুভ করেছে। এছাড়াও এই কোম্পানির যে ম্যানেজমেন্ট আপকামিং কোয়ার্টার্স নিয়ে একটা পজিটিভ গাইডেন্স দিয়েছে, অর্থাৎ এখানে ম্যানেজমেন্ট গাইডেন্সও কিন্তু একটি বড় ফ্যাক্টর। তবে এই র্যালিকে আরও ট্রিগার করেছে একটি নিউজ। মিডল ইস্টের ফাইন্যান্সিয়াল গ্রুপ এমিরেটস এনবিডি প্রায় 27,000 কোটি টাকা ইনভেস্ট করে এই ব্যাংকের 60% স্টেক অ্যাকোয়ার করবে। আর এই সব কিছুর যোগ ফলেই খারাপ ইনকাম পাবলিশ করার পরেও ব্যাংকটি স্টক মার্কেটে ভালো পারফর্ম করলো। তাই কোনো কোম্পানিকে সিলেক্ট করার সময় যেমন এক্ষেত্রে আমরা ফান্ডামেন্টালি চেক করছি, সেরকম যখন শর্ট টার্মের ক্ষেত্রে দেখবো তখন আমাদের কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসকেও চেক করতে হয়। তাই একটা জিনিস আশা করি পরিষ্কার, একমাত্রই ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমেই আমরা কিন্তু কোনো স্টককে লং টার্মের জন্য সিলেক্ট করতে পারি। আবার উল্টো দিকে যদি আমরা শর্ট টার্মের দিকে তাকাই তাহলে সেই ক্ষেত্রে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু খুবই প্রয়োজন।